দেখো যেটা এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, এটা আমি একটু অফ করে দিলাম, তাহলে কি হয়, তাহলে দেখ এইটা এই পাশ থেকে চলে আসছে, ঠিক আছে। আমরা চাচ্ছি দুইজন দুই পৃথিবীতে যাক, তাই না, এই পাশে থাক, এই পাশে থাকবে। তাহলে যেটা করতে হবে এই যে এইটা এই হেডারের মধ্যে আমরা যেখানে ডিসপ্লে ফেক দিছি এর মধ্যে এটা যেটা দিব সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। এটার মানে হচ্ছে দুইজন দুই পৃথিবীতে চলে যাও, চলে গেছে, বুঝতে পারছো। আর এগুলো পাশাপাশি তো মেনু নেওয়া করাইছি এর আগে অনেকবার, নর্মালি করাইছি। এখন আমরা আসছি হচ্ছে এই জায়গাটাতে, এখানে আমাদের বলছে যে এটা কোথায় হবে, মিডলে হবে, তাই না। এটা একটা এরিয়া নিয়েছি আমরা, এরিয়াটা কি বলতো, এরিয়াটা হচ্ছে হিরো টেক্সট এরিয়া, হিরো টেক্সট, তাই না, হিরো টেক্সট। হিরো টেক্সটের মধ্যে কি আছে, হিরো বাটন। আচ্ছা, হিরো এইটা আসলে এর মধ্যে হবে, এটা আমি কাট করে আমরা এর মধ্যে নিলাম, হ্যাঁ, প্যারাগ্রাফের পরে এটা বাটনের এর মধ্যে হবে, ওকে। এটা এখানে বোঝা যাবে না, তো আমাদের কাজ যখন করব তখন ঠিক ঠিক হবে। এখন তাহলে আমাদের এই যে হিরো টেক্সটটা এইটাকে মিডলে আনতে হবে, এটার একটা ওয়েট দিতে হবে। তো কি দিব, হিরো, সরি, হিরো টেক্সট, হিরো টেক্সট। এখানে আমরা দেব হচ্ছে একটা ওয়েট দেই, ওয়েট ধরলাম 600 px। দেখো আমরা আগের যে টেমপ্লেটটা এটা যদি আমরা দেখি একটু, এটা কেমন আছে আমরা একটু দেখে নেই, হ্যাঁ। এইটা হচ্ছে এখানে দেখো, এটা কি পুরোটাতে আছে লেখা, এইটুকুর মধ্যে আছে, তাই না। এটা ধরো একটা 600 px বা 700 px যেটাই হোক, এইটুকু একটা এরিয়া নিছে, তারপরে সেটাকে মিডলে নিছে। তো এবার যদি আমি মার্জিন 0 px অটো দেই তাহলে কি হয়ে যাবে, মিডলে চলে যাবে, তাই না। এইটুকু এরিয়ার মধ্যে আসলো, আসলো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই হেডিংটাকে কি করতে হবে, এটা একটু বড় টেক্সট করতে হবে, তাই না। এখানে যেটা বলছে সেটা হচ্ছে এটা সাদা কালার হবে, ফন্ট সাইজ কত এটা আমরা একটু দেখে নেই। ফন্ট এটা হচ্ছে ফন্টস পপিন্স, এটা ফন্ট 55 আর লাইন হাইট হচ্ছে 66 px, হ্যাঁ, 55 px। আচ্ছা, তাহলে আমরা এটা দেই হচ্ছে এরকম ডট হিরো টেক্সট H2, তাই না। কালার দিব কি, সাদা, হ্যাশ FFF। তারপরে হচ্ছে ফন্ট সাইজ 55 px, যেহেতু দুইটা লাইন হবে এই জন্য লাইন হাইট দিতে হবে। লাইন হাইট কত দেখলাম, 66 px। আমি একটু দেখি কি হয়, হয়েছে। আচ্ছা, এখন এটা হলো, মানে আমাদের এটা 1 লাইন 3 লাইন হলো। তো আমাদের কি করলে 2 লাইন হবে সেটা আমরা একটু দেখি, কত কমালে, ওয়েটটা কত করলে এটা 2 লাইন হয়। তো হিরো টেক্সট এটা এখানে যাই আমরা, ওয়েট কত আছে 600, এখানে যে যদি একটু বাড়াই দেই আমরা, আমরা চাচ্ছি যে 2 লাইন হোক, হ্যাঁ 2 লাইন হয়েছে। এটা কত, 657, দেখি 50-এ আসে কিনা। আচ্ছা, আমরা 660 দিয়ে দিই, তাহলে কি দেব, 660 দিলাম, ঠিক আছে। কিভাবে কারেকশন করতে হয় দেখছো। আচ্ছা, এইটুক হয়ে গেল আমার। তাহলে আমার এই এই জিনিসটা প্যারাগ্রাফ যেটা এটা আমাকে ঠিক করতে হবে, তাই তো। আচ্ছা, আমরা একটু চলে যাই, এখানে প্যারাগ্রাফে কি আছে সেটা দেখি। প্যারাগ্রাফ হচ্ছে রুবিক দেওয়া আছে, ফন্ট এটা হচ্ছে 15 px, লাইন হাইট 30 px, তাই না। কালার হচ্ছে সাদা। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে হিরো টেক্সট ডট হিরো টেক্সট পি,
তাই না? এটা হচ্ছে ফন্ট সাইজ কত 15 px, লাইন হাইট কত 30 px, কালার #FFF। হয়েছে না? হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে টেক্সট মেবি সেন্টার করা আছে, টেক্সটগুলো সেন্টার করা আছে, তাই না? তাহলে টেক্সট অ্যালাইন কি হবে সেন্টার। হিরো টেক্সটে এটা লিখে দিই, তাহলে দুইটারে অ্যাপ্লাই হবে, টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে কি দুইটাতে আমার এইটাও অ্যাপ্লাই হবে, এইটাও অ্যাপ্লাই হবে। এই যে দেখো, হ্যাঁ অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এইটা কিন্তু হবার আমরা পরে দিব, আমরা জাস্ট ঠিক করি। আমার এই বাটনটাও ঠিক করতে হবে, তাই না? এইটাও একটা আমাদের ওয়াচ ডেমো, তাই না? ওয়াচ ডেমো, এটা আমাদের হচ্ছে আমরা ঠিক করে নেই। তাহলে এই জায়গাটাতে দেখো, আমরা এক্সট্রা একটা ক্লাস নিতে পারি, বিভিন্নভাবে করা যায় কাজগুলো। এক্সট্রা একটা ক্লাস নিতে পারি, সেটা হচ্ছে btn ডেমো, ঠিক আছে? সরি, ক্লাস নিতে হবে। ক্লাস btn ডেমো, এই নাম দিলাম। তাহলে আমার এইটা দিয়ে আমরা হচ্ছে ডিজাইন করতে পারবো এইটাকে। কপি, আচ্ছা, এখানে একটা জিনিস করে দিতে হবে আমাদের, এটাকে ডিসপ্লে ব্লক করে দিতে হবে, বা ইনলাইন ব্লক করে দিলে এটা একটু স্পেস পাবে। তো আমরা হিরো বাটনসে আগে যাই, এখান থেকে আমরা আউটপুটটা দেখব যে, আচ্ছা এটাকে কালারটা দিয়ে নিই। কালারটা কি হবে, এখানে কালার কি আছে, কালার জিলা দিয়ে হভারেরটাই আসছে, কিন্তু আমরা দেখি চেষ্টা করছি যে ওইটা আসে কিনা। এটা আসলে আসছে না। আচ্ছা, মানে এটা একটু না আসলে আমরা অন্যভাবে কালার নিতে পারবো, কোনো সমস্যা নাই। রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা কালার নিতে পারবো। এটা হচ্ছে এই বাটনটা, মেবি ওয়াচ ডেমো, এই বাটনটা, হ্যাঁ। এখানে কি কালার, এই যে এটা RGB, এটা দেওয়া আছে, ঠিক আছে? তো কালারটা আমরা এইটা কপি করে নেই, এবং এখানে এবং এই অপাসিটি দেওয়া আছে, দেখছো 0.2 মানে কি অপাসিটি, তাই না? আমি এটা কপি করি, কপি, দেখা যাচ্ছে কি? আচ্ছা, এক একজনের মতো করে নেয়। এখানে যদি আমরা হিরো বাটনসের মধ্যে ওয়াচ ডেমো, আচ্ছা এটা রিলোড দিতে হবে, এটা রিলোড দিতে হবে, যে btn ডেমো, তাই না? এখানে যদি আমরা দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা কপি করে দিলাম, তাহলে আমাদের এটা হলো, ঠিক আছে? এখন এখানে আমরা শুধু btn দেই, এটা কপি করি, কপি রুল, এটা এখানে দিয়ে দেই, শুধু btn এ নিব না, আমরা শুধু এটা নিলাম ডট। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, দুইটা কিন্তু স্পেস পাচ্ছে না। তো স্পেস না পাওয়ার কারণ হচ্ছে এখানে প্যাডিং নাই। প্যাডিং দেওয়া আছে এখানে, প্যাডিং কিন্তু দেওয়া নাই, তাহলে প্যাডিংটা আমাকে দিতে হবে। প্যাডিংটা কি দিব, ওই যে আরেকটাতে যেটা দিছি আমি, এটা কোথায় আছে, এটা এখানে প্যাডিং দিছি না? বাটন তো সমান, কিন্তু কালারটা চেঞ্জ, তাই না? আচ্ছা, এবার একটু দেখি আমাদের আসছে। এবার এখানে কি বর্ডার রেডিয়াস আছে? বর্ডার রেডিয়াস আছে, তাই না? তাহলে ওইটাও আমরা নিয়ে নেই। বর্ডার রেডিয়াস কত ছিল ওখানে? 50 px। বর্ডার রেডিয়াস 50 px। এখানে একটা
টেক্সটের কালার আছে তাই না? কালার কি হ্যাশ, কালারটা কি আছে? সাদা কালার, এফ এফ এফ। আচ্ছা, এখন আমাদের এটা আউটপুট যদি দেখি, আসছে আসছে না? এখন এটা বিষয় হলো যে এইটা দেখো উপরে ফাঁকা হচ্ছে না তাই না? উপরে আমরা একটু ফাঁকা করব। কিভাবে ফাঁকা করব? এটা কোথায় আছে? হিরো বাটনস, বাটনসটা নামে আমরা নেইনি মনে হয়। তাহলে দেখো এই যে হিরো বাটন কই, হিরো বাটন নামে আমাদের এই ক্লাসটা আমরা নিব। বাটনস নামে ক্লাসটা নিলাম, নিয়ে এই জায়গাটাতে দিব ডট দিতে হবে। এখন এখানকার মধ্যে যে প্যাডিং আছে, প্যাডিং দিব। উপরে নিচে হচ্ছে 40 px দিলাম, ডানে বামে 0 দিলাম। একটু আউটপুট দেখি, হয়েছে না? এবার এবার হয়েছে। আচ্ছা, এইটা আবার ছোট হাতের আসছে তাই না? এই ফন্ট সাইজটা ঠিক করে দিতে হবে। ফন্ট সাইজ কত ছিল এটা, যেটা সেটা ফন্ট সাইজ হচ্ছে, দেখো এটা একটু, এটাও বড় হাতের ছোট তাই না? তাহলে আমাদের এটা দিব হচ্ছে কোনটা, এটা হিরো বাটনস, ও সরি বিটিএন ডেমো তাই না? টেক্সট ট্রান্সফর্ম আপার, সরি টেক্সট ট্রান্সফর্ম, এই দেখতে পাচ্ছ পিছন থেকে আপার কেস, এবং ফন্ট সাইজ এটা কত? ফন্ট সাইজ দেওয়া আছে কত? ফন্ট সাইজটা আমি একটু দেখে নেই, এখানে ফন্ট সাইজটা কত দেওয়া আছে? কত? 12 px। এটা কত? এটাও 12 px। তাহলে আমরা এক কাজ করি, দুইটা যেহেতু 12 px, এখানেই আমরা দিয়ে দেই। এই যে বাটনস আছে, এটার যে ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজ 12 px। তাহলে আমাদের এগুলো কি হবে? দুইটাই 12 px হয়ে যাবে। ঠিক আছে, হয়েছে না? এবার এবার সুন্দর লাগছে। আচ্ছা, এখন দেখো এটা আমাদের কাজ কি, নিচে নামাতে হবে তাই না? আচ্ছা, এটার পাশাপাশি একটা গ্যাপ দিতে হবে। পাশাপাশি গ্যাপ দিতে হবে না বলো তো? আচ্ছা, এখন যদি আমি বৃত্তের বাইরে গ্যাপ দিতে চাই তাহলে কি বলো তো? মার্জিন না প্যাডিং? বর্ডারের বাইরে গ্যাপ দিতে দিব না আমরা? কি মার্জিন, তাই না? তাহলে আমরা এখানে মার্জিন এটা দিতে পারি, এখানে মার্জিন লেফট ধরো যে 20 px দিলাম, হচ্ছে একটু ফাঁকা করব। এই যে ফাঁকা হলো তাই না? হবার টবার এগুলো তোমরা দিবা। এখন আমি এর মাঝখানে একটু ফাঁকা করি, তো এর মাঝখানে একটু ফাঁকা করি। এখানে একটা কাজ করা যায়, যদি আমি পিতেই, এখানে প্যাডিং তো এখানে দিছি, প্যাডিং দিছি হচ্ছে বাটনে 40 px 0, তো এটা আমরা পিতে দেই। আমাদের যে পি আছে তাহলে সেটা উপরেও হবে। এই যে পিতে যদি দিই আমার এখানেও হচ্ছে, নিচেও হচ্ছে, উপর নিচে যেটা দেখি তো, হ্যাঁ এই যে দেখো উপরে হয়েছে নিচেও হয়েছে। এখন এই পুরোটাকে আমরা মিডলে আনবো। কি আনবো? পুরোটাকে মিডলে আনবো। ঠিক আছে, পুরোটাকে যদি আমি মিডলে নিতে চাই তাহলে হচ্ছে প্যাডিং দিতে পারি উপরে। উপরে কি দিতে পারি? প্যাডিং দিতে পারি। হয়েছে না? ওরকম হচ্ছে। আচ্ছা, তো এই পুরো এরিয়ার নাম কি বলো তো? হিরো টেক্সট, তাই না? হিরো টেক্সট। এখন এই জায়গাটা, এই যে আমার মার্জিন ছিল 0 অটো, এখানে মার্জিন নাই, এখানে আমরা প্যাডিং দেই। প্যাডিং উপরে উপরে দিব, উপরে নিচে দিব হচ্ছে 100 px। সরি, এটা প্যাডিং, এটা ঝামেলা করছে। আচ্ছা, মার্জিনের এখানে আমরা একটু বাড়াই দেই তো দেখি কি হয়। হ্যাঁ, মার্জিনে কাজ হবে। ঠিক আছে, মার্জিনে যদি আমরা 100 px দেই তাহলে কাজ হবে হবে। হ্যাঁ, হচ্ছে না? সরি, কোন দিক চলে গেল আবার? হয়েছে না? হবে এটাতে? আমরা মোটামুটি প্রাসঙ্গিক করছি আর কি। ঠিক আছে,
তাহলে এখানে যদি আমরা হিরো এরিয়াতে মার্জিন কই, হিরো টেক্সট, এখানে আমরা 100 দিলাম। হ্যাঁ, 100 মানে উপর নিচে 100, ঠিক আছে। অথবা শুধু টপ দিতে পারি, ঠিক আছে। অথবা এখানে আর একটা কাজ করা যায়, এখানে 0 ছিল তো, দেখি কাজ করে কিনা, আমরা একটু চেক করে দেখি। আইটেমস, না এটা কাজ করবে না, থাক, এটা 100, এখানে 100 আমরা দিয়ে দিই। তো আমরা মোটামুটি কাছাকাছি একটা ডিজাইন করলাম। আমরা আপাতত এরকম কাছাকাছি ডিজাইন করব, তারপর আমরা সেম টু সেমে যাব, ঠিক আছে। এটা এখন দেখতে সুন্দর লাগছে না এটা? তাহলে এই কাজটা তোমাদের টাস্ক থাকবে, ওকে।